মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমি আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এগুলো দেখেন আমাদের গাছের আম। এইগুলো খুব মিষ্টি এবং খুব ভালো লাগে। সো নতুন গাছের আম দেখে একটি রেসিপি বানাতে ইচ্ছে করলো, যে কারণে এখন আমি কয়েকটা 4-5টা আম নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব সুন্দর করে ছিলে নিব। তো আজকে আমার রেসিপি হচ্ছে ম্যাঙ্গো জেলো মিল্ক পুডিং। সো দেখেন এটা আমি কিভাবে বানাই। এটা বানিয়ে খুব মজা লেগেছে, অনেক ভালো লেগেছে, খুব সুন্দর হয় অ্যান্ড খেতে খুব মজা। তো ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে সবাই থাকেন অ্যান্ড দেখতে থাকেন আমি কিভাবে করি। তো আমারটা দেখে ট্রাই করে খেতে পারেন এবং আশা করি অনেক ভালো লাগবে। সো এখানে আমি প্রায় বড় বড় 3টা আম ছিলে নিয়েছি, কারণ যেহেতু আমি এগুলো মাঝখানে ইউজ করব, এতগুলো লাগবে না, যে কারণে আমি 3টা ইউজ করেছি আর 2টো আমি রেখে দিয়েছি। এবার দেখেন আমার ছিলানো হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে সুন্দর করে এগুলোকে ভালো করে চেপে চেপে এগুলোর রসগুলো বের করে নিতে হবে, যেহেতু এটাতে আমি 2টা আলাদা করে জেলি বানাবো, সে কারণে এখন এগুলোকে সুন্দর করে আমি চিপড়ে চিপড়ে এগুলোর রসগুলো বের করে নিচ্ছি। তো আমি সবগুলো আম মোটামুটি চিপিয়ে রস যতটুকু ছিল ততটুকু বের করে নিয়েছি। এবার আমার কাছে যেহেতু বড় ছাঁকনি ছিল না, যে কারণে ছোট ছাঁকনি দিয়ে একটু একটু করে ঢেলে অ্যান্ড চামিচতে এটা ছেঁকে নিতে হবে, কারণ এটা নির্যাস গেলে হয়তো এটা ভালো লাগবে না, যে কারণে এটা শুধু রসটাই নিতে হবে ছেঁকে। তো এই পর্যায়ে আমি সবগুলো এরকমভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার প্রায় এগুলো ছাকা হয়ে গেছে, আর খুব সুন্দর স্মুথ হয়েছে, এটার মধ্যে কোনো দানা বা আঁশ নেই আমের। তো এখন যেগুলো মিক্সড আপ করতে হবে, এখন আমি প্রায় 4-5 চামচ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। তো যেটা মেন যেটা সেটা হচ্ছে আগার আগার পাউডার দিতে হবে। তো এখানে আমি 1 চামচ 1.5 চামচ দিয়ে নিব, তাহলে খুব সুন্দর এটা জমবে। অ্যান্ড লাস্ট পর্যায়ে আমি প্রায় হাফ গ্লাসের একটু বেশি পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা একটু জাল হবে এবং শুকিয়ে যাবে, সেই কারণে একটু পানি অ্যাড করে নিতে হবে। তো এই পর্যায়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড আপ করতে হবে, চিনিগুলোকে গলিয়ে অ্যান্ড আগার আগার পাউডারগুলোকে সুন্দর করে গলাতে হবে। তো দেখেন আমার সব মিক্সড আপ হয়ে গেছে। এবার আমি চুলায় জালটা ধরে দিব, খুব আস্তে আস্তে জাল দিতে হবে, খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে আমি খুব নাড়াচাড়া করছি যাতে কোথাও লেগে না যায় বা দলা পেকে না যায়। তো এটাকে অনেকটা পরিমাণে শুকাতে হবে। তো এই পর্যায়ে দেখেন এটা খুব ঘন হয়ে এসেছে। তো এরকম চলে আসলে তখন এটা নামিয়ে ফেলবো, একটু নেড়ে চেড়ে। দেন আমি একটা প্লেট বা আপনারা যেটাতে নেবেন আমি সেটাই সার্ভ করার জন্য চলে আসব। তো এই পর্যায়ে দেখেন আমি 2টি বল নিয়েছি। এটা আমি আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। তো এটা আমি একটা ডিজাইন করার জন্য একটু ছোট একটি বলে নিয়ে নিয়েছি এবং আরেকটা প্লেট বাটি টাইপের এটা নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন আপনারা সুন্দর করে সাজানোর জন্য। তো এই পর্যায়ে এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো এই পর্যায়ে আমি একটি পাতিলে দুধ নিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে এখন আমি আগার আগার পাউডার দিয়ে নিলাম 1.5 চামচ। তো এটাকে চারপাশে ছড়িয়ে যাতে লেগে না যায়, সেই কারণে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া হয়ে গেলে এখানে চিনি অ্যাড করে দেব।
প্রায় 5 চামচের মতো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি মোটামুটি বানাচ্ছি এখানে প্রায় আধা কেজি দুধের মতো, কম করে বানাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ মতো দিবেন। তো এ পর্যায়ে দেখেন এগুলো খুব সুন্দর করে মিশে গেছে এবং শক্ত হয়ে গেছে। তো এগুলোকে এখন আমার আর এগুলোকে ফ্রিজে রাখার প্রয়োজন হয়নি, বাইরে থেকে এগুলো ঠান্ডা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার মতো আমি রেখেছিলাম এবং ছুরি দিয়ে আমি এখন সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমার ইচ্ছে মতো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। তো এই পর্যায়ে আমার দুধটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো এখন আমি এটাকে ডেকোরেশন করব আমার ইচ্ছে মতো। তো মাঝখানে আমি এটা দিয়ে নিচ্ছি অ্যান্ড এরপর হচ্ছে চারপাশে আমি দুধটা দিয়ে নিব কিছুটা, আর এটা মাঝখানে দিয়েছি। আমি আমার মতো করে ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো এবার হচ্ছে এই ম্যাঙ্গো জেলোগুলো আস্তে আস্তে চারপাশে আমি দিব, এটাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো এই জন্য এখন আমি চারপাশে সুন্দর করে দিয়ে নিচ্ছি। চামিচ দিয়ে দিলে ভালো হবে, যে কারণে চামিচ দিয়ে চারপাশে আস্তে আস্তে করে একটু একটু করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখেন এটা আমার প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে, ম্যাঙ্গো জেলোগুলো। তো এই পর্যায়ে আমি দুধ সবটুকু ঢেলে নিচ্ছি। তো এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর দেখেন এটা খুব সুন্দর করে জমে গেছে। তো এটাকে এখন সার্ভ করার পালা। তো চারপাশে একটু আমি ছুরি দিয়ে চারপাশে একটু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আর দেখেন এটা খুব সুন্দর জমে গেছে। তো এইভাবে আপনারা ট্রাই করলে দেখবেন খুব সুন্দর করে জমে যাবে। খুব সুন্দর দেখেন একটা মিল্ক জেলো ম্যাঙ্গো পুডিং চলে এসছে, আর এটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে এটা এভাবে ট্রাই করবেন। অ্যান্ড আমি একটু ভেতরটা কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। ভেতরটাও দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। তো দেখেন এটাকে এখন সুন্দর করে উঠিয়ে নিয়েছি, আর দেখেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে সবাই ভাবে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।